আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব, ভাই-বোন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আজকের মোর রান্নায় চলে যাচ্ছি। দেখেন তো কী রান্না করবো আজকে। দারুণ মেরা পিঠা বলে এটা কুমিল্লার ভাষায়। এটা কুমিল্লার পিঠা। কুমিল্লার নোয়াখালীর মানুষের বেশি খায়। আমাদের বিক্রমপুরে এই পিঠাটা কম খায়, কিন্তু আমার খুব মনে চাইলাম এটা করব। তো চলে যাচ্ছে আমার রান্নাঘরে, চলে আসেন, দেখতে থাকেন কীভাবে রান্না করি। সহজ পদ্ধতিতে দিয়ে দেবো। এখানে আমি 1 কাপের মতো পানি দিলাম। আর পরিমাণ মতো লবণটা সবসময় দেখে দিবেন। গুড়ের মধ্যে কিন্তু লবণ থাকে, সেটাও খেয়াল করবেন। আর মিষ্টিটা নিজের মতো করে দেবেন, যতটুকু খেতে পছন্দ করেন। আমি পরিমাণ মতো গুড় দিলাম, একটা নারকেল কোরানো ছিল সেটাও দিলাম অল্প করে। আর এখানে 2 কাপের মতো চালের গুঁড়ি লাগবে সম্ভবত। যতটুকু লাগে সেটা হাতের আন্দাজেই দিতে হবে। কোনো চালে একটু পানি কম লাগে, কোনো চালে পানি একটু বেশি লাগে। আমি এখানে আতপ চাল আর পোলার চাল মিলিয়ে এটাকে আমি ভাঙিয়ে নিয়েছিলাম সেই চালটা। আমারও তো পানি তেমন একটা বেশি লাগবে না, তবে বাজারে কেনা চাল হলে পানি একটু বেশি লাগতে পারে। এটা আমি ঢেকে দিয়েছিলাম নেড়ে চেড়ে, এখন কিন্তু মোটামুটি নেড়ে নিয়েছি, হয়ে গেছে। আর এইটাকে গরম গরম থাকা অবস্থায় কিন্তু মথে নিতে হবে। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। বেশি গরমও করা যাবে না, বেশি ঠান্ডা হলে কিন্তু ভালো করে মথা হবে না। হাত দেওয়া যায়, সব সয়ে যায়, এই রকম অবস্থায় আপনাকে এটাকে মথে নিতে হবে। কিছুতেই ঠান্ডা করে ফেলবেন না। ঠান্ডা করলে কিন্তু মথানোটা কখনোই মসৃণ হবে না। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে, বাট দেয়া যায়, কোনো রকম হাত দেওয়া যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে মথতে মথতে যখন মোথা শেষ হবে তখন কিন্তু প্রায় ঠান্ডা হয়ে যাবে, কুসুম গরম গরম থাকবে। এটা মোটামুটি আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে নিয়েছি। ভালো করে এরকম গোল গোল করতে 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 একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে। দেখেন কতটা সফট, মনে হচ্ছে কি আটা দিয়ে বানিয়েছি। তো আপনারা এইভাবে করে এটাকে ঢেকে রেখে দেবেন কোনো কাপড়ের মাধ্যমে অথবা কোনো ঢাকনা দিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন, শেয়ার করে দিবেন। দেখেন আমি ভালো করে জোরে জোরে মধ্যে দিয়ে এটাকে ঢেকে রাখলাম। প্রায় 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। একটু ঢেকে রাখবেন, ময়দা যেমন আমরা আটার ডো তৈরি করার পর একটু ঢেকে রাখি, এটা একটু সফট হয়। এইটার ক্ষেত্রে ঠিক তেমন করেই কিন্তু রেখে দিবেন। আর দেখেন আমি এখানে আপনাদের যতটুকু সাইজ করতে চান, মানে বড় ছোট যতটুকু করতে চান সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা সাইজ করবেন। ভালোই লাগে, কিন্তু খেলতে খেলতে আমি বানিয়ে ফেললাম। খুব এনজয় করেছি, খুব সুন্দর করে পিঠাটা বানিয়েছি। আমি আমার নিজের মতো করে কয়েকটা শেপ দিলাম। আপনাদের যেমন ইচ্ছে ওইভাবে শেপ দিয়ে করবেন, যেটা ভালো লাগে। আমার মাথায় এলো যে 2-3টা শেপ দিয়ে করে দিলাম। আর খুব সহজে করেছি, হাতে একটু তেল নিয়েছি বা একটু ঘি নিয়ে নেবেন এভাবে। তারপর এটাকে আপনার সাইজ করতে খুব সহজ হবে আর কি, হাতে লেগে যাবে না, ওই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন। যারা নতুন বানাবেন তাদের জন্য উপকারে আসবে আশা করব। একটু হাতে ঘি স্প্রেড করে নেবেন, তাতে করে কিন্তু আপনার এভাবে গোল গোল শেপ দিতে বা যে শেপটাই দেবেন হাতে লেগে যাবে না। আর এই পিঠাটা আমার জীবনে এই ফার্স্ট করেছি, আপনাদের সাথে আমি শেয়ার করলাম যাতে আপনাদের কোনো উপকার হয়। যারা নতুন বানাবেন তাদের জন্য বললাম। অনেকে কিন্তু বলে দেয় না, প্রথমে আমি হাতে করেছিলাম, হাতে লেগে যায়। যখন আমি একটু ঘি মেখে নিয়েছি তখন কিন্তু আমার হাতে আর লেগে যায়নি। আমার এটাকে সাইজ করতে অনেক সুবিধা হয়েছে, সেজন্য বললাম আপনারাও এভাবে করে দেখবেন এটা কতটা সহজে করা যায়। মোটামুটি বেশ কয়েকটা সাইজ আমি করেছি, ভালো লাগলো আমার এই পিঠাটা করে। আমি আরেকদিন করব। আমার হাতের কাছে যেটা ছিল চালের গুঁড়া আর নারকেল, সেটা দিয়ে আমি হুট করে করে নিলাম। করাটা কিন্তু খুবই সহজ, অল্প সময় কিন্তু হয়ে যায়। দেখেন কত সুন্দর হয়েছে আমার। আর সবগুলো আমি করে নিয়েছি, কয়েকটা সাইজ করেছি। আপনারা ইচ্ছে করলে একটা সাইজে করতে পারেন। আমার ভালো লাগলো এই কয়টা সাইজ আমি করে নিয়েছি। এই শেপগুলো কিন্তু আমার ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। আমি প্যানের মধ্যে পানি দিয়ে অলরেডি এটাকে আগে থেকে দিয়ে দিয়েছিলাম। এটা এখন আমি রাখবো, রেখে দিব। এটা বলক চলে আসার পরে আমি একটা স্ট্রেনার দিয়ে এটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি স্ট্রেনারের মধ্যে, যাতে এগুলো লেগে না যায়। এটা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে পিঠাগুলো যখন তুলবেন তখন আর লেগে যাবে না।
একটু হালকা করে ব্রাশ দিয়ে তেলটা মেখে নেবেন এই স্ট্রেনারের মধ্যে, তাহলে আপনার পিঠাগুলো তুলতে খুব সহজ হবে। ঢেকে দিলাম প্রায় 20 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই 20 থেকে 25 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন। চুলার ফ্লেমটা হাই হিটে রাখবেন যাতে বলকটা ভালো করে আসে পানিটা। আমার সবগুলো সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। বন্ধুরা, আমি কিন্তু খুবই এক্সাইটেড। আমি কখনই এটা করি নাই, এই ফার্স্ট টাইম করলাম। আমি বলবো আপনারাও করে দেখবেন, খুব সহজেই করা যায়, খুবই ইজি, ট্রাই করবেন। ইভেন আমি ভাবতেছি যে আমি আরেকদিন করবো। আমার বাবুও খেয়েছে, আমি বললাম তোমাকে দিলাম, তোমার খেতে কেমন লাগলো? বললো খেয়ে নিলাম, ভালোই তো লাগলো। তখন ভাবতেছি যে যেহেতু ভালোই লেগেছে তাহলে আবার করব। দেখেন কত সুন্দর, আমি একটু খেয়ে আপনাদের দেখাচ্ছি। বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, খুব ভালো লেগেছে। আপনার এই পিঠাটা প্রায় 7 দিনের মতো রেখে খেতে পারবেন, ফ্রিজে রেখে দিবেন বা এয়ারটাইট বক্সে রেখে দিয়েও কিন্তু খেতে পারবেন। মেহমানদেরকেও দিতে পারেন, বেশি একটা সময় লাগে না। জাস্ট নিজের ইচ্ছেটা থাকলেই কিন্তু পিঠাটা করে নেওয়া যায়। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমাকে সময় দিলেন, যারা আমার পাশে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিনা, ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে বিশেষ করছি। আল্লাহ হাফিজ।